প্রতিদিনের বইমেলা। অমর একুশে বইমেলা 2025 একেবারে অন্তিম প্রান্তে এসে উপনীত হয়েছে। লেখক, প্রকাশক, পাঠক সবাই যেন শেষ মুহূর্তগুলো উপভোগ করছেন প্রাণ ভরে। বইয়ের স্টলগুলোতে ভিড় একটু বেশি, সবাই শেষ মুহূর্তে পছন্দের বইগুলো কিনেও নিচ্ছেন। প্রতিদিনের মতো আজও আপনাদের সবার জন্য নিয়ে এসেছি বাংলা লিংক নিবেদিত প্রতিদিনের বইমেলা। প্রতিদিনের বইমেলা। মেলায় কথা হলো লেখক নাট্যকার লিপি মনোয়ারের সাথে। তিনি আমাদের সাথে কথা বলেন তার নতুন বই নিয়ে। এবারের বইমেলায় আমার 3টা বই প্রকাশিত হয়েছে। রিদম প্রকাশনী থেকে এসেছে নাট্যগুচ্ছ, আর একটা হলো গিয়ে সোনালী স্বপ্ন। নাট্যগুচ্ছটা আমার লেখা নাটক, যেটা বেতার, মঞ্চ এবং টিভি মিডিয়ায় চলে। সেখান থেকে আমার 10টা নাটক দিয়ে এর প্রথম খণ্ড হয়ে আসছে। আর আরেকটা বই এসছে শিশু কিশোরদের জন্য লেখা সোনালী স্বপ্ন। বাচ্চাদের নিয়ে প্রতি বছরই আমার একটা গল্প বা যে বই যেটাই বলেন সেই ধারায় এবার অব্যাহত রেখেছি। আর আরেকটা বই আছে, সেটা হচ্ছে গিয়ে আমার লেখা 20টা গল্প দিয়ে এই সেরা গল্প সংকলনও বলতে পারেন। এটা প্রথম পর্ব, এটারও দ্বিতীয় পর্ব রেডি আছে, আসবে। আর সেরা গল্প এই বইটি এসে ছায়ানীর প্রকাশনী থেকে বের করেছে। এবারে 3টা বই নিয়ে আমার প্রকাশিত গ্রন্থ আনুমানিক প্রায় 30টা হলো। সেটা শিশু কিশোর, তারপরে গল্প, উপন্যাস সব মিলিয়ে। প্রতিদিনের বইমেলা। মেলায় ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল কবি নেহাল হাফিজের সঙ্গে। তিনি তার অগ্রজ সদ্যপ্রয়াত বরেণ্য কবি হেলাল হাফিজের অপ্রকাশিত কাব্যকথা নিয়ে সম্পাদিত গ্রন্থ সম্পর্কে কথা বলেন বাংলা ভিশনের সাথে। 2024-এর 13ই ডিসেম্বর আমার অগ্রজ এবং বাংলাদেশের একজন সুপরিচিত কবি হেলাল হাফিজ তিনি পৃথিবী থেকে প্রস্থান করেছেন। তিনি তার আত্মজীবনীটা লিখে যেতে পারেননি। তো সেই পরিবারের একজন কনিষ্ঠ সদস্য হিসাবে আমিও বেশ কয়েকটি কবিতার বই প্রকাশ করেছি। হেলাল ভাইয়ের একেবারেই শেষ সময়ে উনি আর যখন লিখতে পারতেন না, তখন মাঝে মাঝে আমাকে বলতেন তুই লিখে রাখ, এবং ওনার অপ্রকাশিত কিছু কথাবার্তা আমার সঙ্গে প্রায়ই হতো এবং আমার ছোট মেয়ে বিপাশার সঙ্গে হতো। সেইগুলোকে নিয়ে একটি পাণ্ডুলিপি তৈরি করি, যেটাকে অগ্রন্থিত কথামালা বলা হয়, এবং সেটা দিব্য প্রকাশ থেকে কাব্যটি বের হয়েছে। ওনার ওই শেষ সময়ের যে কথাগুলো, যেগুলো পাঠক জানে না হয়তো, এক কথা দুই কথায় এটার অনেক গভীর তাৎপর্যও প্রকাশ পায় এই কথাগুলোর মধ্যে দিয়ে। আমার বিশ্বাস পাঠকের হাতে এই বইটি পড়লে তারা বারবার হেলাল হাফিজকে স্মরণ করবে এবং এই বইটির মধ্যে দিয়ে হেলাল হাফিজকে তারা নতুন করে খুঁজে পাবে। প্রতিদিনের বইমেলা। কবি সাকিরা পারভিনের সাথে দেখা হলো মেলায়। তিনি এবারের মেলায় প্রকাশিত তার কবিতার বই নিয়ে কথা বলেন বাংলা ভিশনের সঙ্গে। কিছু নায়ের মতন একটা কিছুর দিকে ছুটছি প্রাণপণ। আমরা সকলেই সেরকম ছুটছি, যেন কিছু নায়ের দিকে ছুটছি, যেন সংকটের ভেতরে, সংকটহীনতার ভেতরে নিজেদেরকে খুঁজে পাওয়ার একটা আপ্রাণ চেষ্টা করছি। সেই চেষ্টারই একটা ফসল হয়তো অচিন উহু এবছর প্রকাশিত আমার 19তম কাব্যগ্রন্থ প্রকাশ করেছে ঐতিহ্য। কবিতার পর্বগুলি দুটি ভাগে ভাগ করা, একটির নাম অচিন উহু আর একটি চিৎকার। একটি কবিতার সঙ্গে সঙ্গীতের সুরের, স্বরের, তালের বেশ কিছু সংযোগ রয়েছে। সেই সংযোগগুলো ব্যবহার করে অনেকগুলো কবিতা লিখিত হয়েছে বা লেখা হয়েছে। আর চিৎকার আরেকটি পর্বের নাম, যেই অংশটিতে চিত্রকলার বেশ কিছু অনুষঙ্গ সম্পৃক্ত রয়েছে। আর তাছাড়া কবিতার বিষয় আসলে কি করে ব্যাখ্যা করা যায়? প্রেম রয়েছে, সময় রয়েছে, কিছু না রয়েছে, অস্তিত্বহীনতা রয়েছে,
অস্তিত্বের সংকট রয়েছে, রাজনীতি রয়েছে, এভাবেই বলা যেতে পারে। প্রতিদিনের বই মেলা। মেলায় এসেছিলেন কবি ও ছোট কাগজ সম্পাদক শওকত হোসেন। তিনি তার লেখা বই ও ছোট কাগজ দিয়ে কথা বললেন আমাদের সাথে। এবারের বইমেলায় আমার 3টা বই বেরিয়েছে। সেটা হলো আমার কবিতার বই হচ্ছে মোট 8টি। সেই 8টি কবিতার বই থেকে বাছাই করে রাজনীতি নিয়ে যে কবিতাগুলো সেইগুলো আলাদা করেছি। তারপরে হচ্ছে প্রেমের কবিতা যেগুলো সেগুলো আলাদা, এবং প্রকৃতি, দর্শন, অসীমের কবিতা এই নামে আরেকটা বেরিয়েছে। এই 3টা হচ্ছে এবার বেরোলো। আর আমার প্রবন্ধের বই আছে আরেকটা, সেটার নাম হচ্ছে প্রয়োজন, সম্পর্ক ও কবিতা। আর আমি তো 2টা পত্রিকা সম্পাদনা করি, তার ভিতরে এবার ত্রৈমাসিক হালখাতা যেটা বিষয়ভিত্তিক, এবার প্রাবন্ধিক ও কবি মঈন চৌধুরীর সংখ্যা বেরিয়েছে। এই পত্রিকাটি তো হালখাতার, আর বই 3টি বেরিয়েছে হালখাতা প্রকাশনী থেকে। প্রতিদিনের বই মেলা। মেলায় কথা হলো লেখক ও প্রকাশক ইসমত শিল্পীর সাথে। জানালেন তার নান্দিক প্রকাশনার অভিযাত্রা সম্পর্কে। নান্দিক নামে একটি পত্রিকা আমরা করি প্রায় 10 বছর। আর প্রকাশনায় এসেছি আমরা গত 3 বছর থেকে বই প্রকাশনায় এসেছি। কিছু কি বলবো, যে বইগুলো ছিল না, যেমন হায়াত মাহমুদ স্যারের কয়েকটা বই দিয়ে আমরা প্রথম শুরু করেছিলাম। আমরা নান্দিক থেকে এমনি সাংগঠনিকভাবে হায়াত মাহমুদ স্যারের জন্মদিনটা পালন করি, তো ওই সুবাদে হায়াত মাহমুদ স্যারের 2টো বই আমরা করে ফেললাম। তারপর যেহেতু আমি নিজেও লেখক, আমাদের বইও ভাবলাম যে নান্দিক থেকে করি। এই করতে করতে এবছর আমরা বই প্রকাশনের স্টল হিসেবে ভেতরে স্টল নিয়েছি। আমরা এর আগে লিটল ম্যাগাজিন স্টলে থেকেছি, ওখানে তো আড্ডা হই হুল্লোড় একটা থাকে। আর এখানে একটা রেসপন্সিবিলিটির ব্যাপার যে লেখকদের সন্তুষ্টি বা যে বইটা আমি করছি সেই বইয়ের কোয়ালিটি, যদি কোয়ালিটি আমি ধরে রাখতে চাই তাহলে সেখানে আমার মানে মনোযোগ 100% রাখতে হয়। বা এই কাজটি, প্রকাশনার কাজটি এমন যে আমার নিজের একার হাতে না, এটা প্রেসের সাথে বা কম্পিউটারে যে ছেলেটি কাজ করে তার হাতে, তারপরে প্রুফ দেখার ব্যাপারটি আছে। তারপর আমি নিজে যেহেতু সম্পাদক, তো সেইখান থেকে একটু খুঁতখুঁতে যে ভুল ত্রুটি, এখানে বেশ সময় লাগে। আমি অন্তত সেই জায়গা থেকে 100% দায়বদ্ধতা বহন করি। আর যে কারণে আমি লেখক হয়েও আমার বইটি এই মেলায় সব শেষের দিন আসবে আগামীকাল। মানে প্রথমে আমি অন্য লেখকদের বই আনার চেষ্টা করেছি। এই জায়গা থেকে লেখকরাই আসলে প্রকাশনার মানে সবচেয়ে মর্যাদার ব্যক্তিটি। আমি নিজে লেখক হয়ে জানি যে অনুভূতির ব্যাপারটা আসলে সব লেখকেরই সমান, তো আমি প্রকাশক হয়েও সেটি বজায় রাখবার চেষ্টা করছি। প্রতিদিনের বই মেলা। কবি শহীদুল ইসলাম কথা বলেন ভালোবাসাকে উপজীব্য করে লেখা তার কবিতার বই সম্পর্কে। অহর্নিশি ভালোবাসি 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে এই বইটি প্রকাশিত হয়েছে। এটি পুরোপুরি প্রেমের কাব্যগ্রন্থ। এটি আমার দ্বিতীয় কাব্যগ্রন্থের প্রকাশ। জীবনছবির প্রথম কাব্যগ্রন্থের পরে এটা প্রকাশিত হলো। এটি ইচ্ছে স্বপ্ন প্রকাশনী থেকে বেরিয়েছে। আদ্যপান্ত প্রেম নির্ভর সব কাব্য এর ভিতরে আছে। 70টি কাব্য এর ভিতরে পাওয়া যাবে। আমার ধারণা প্রেমিক প্রেমিকার জন্য এটা একটা অসাধারণ উপহার হিসেবে কাজ করবে। মেলায় দেখা হলো কবি ইব্রাহিম ভূঁইয়ার সাথে। তিনি তার লেখা বই সম্পর্কে আমাদের সাথে কথা বললেন। মেলার
এই শেষ প্রান্তে আমার এবার এটা 6ষ্ঠ বই, 5টা কাব্যগ্রন্থ আছে আর একটা উপন্যাস আছে। বইটি বের হয়েছে অন্নধারা পাবলিকেশনস থেকে। বইটির নাম হচ্ছে হাসি ফেজম। হাসি ফেজম আসলে একটা প্রতীকী শব্দ। গত 16 বছরের যে একটা ফ্যাসিবাদী একটা স্বৈরতন্ত্রী শাসন ব্যবস্থা গেল, সেটাকে আমি আসলে কবিতার ভাষায়, কবিতার কাব্যময় ছন্দে প্রকাশ করতে চেয়েছি। কবিতার 4টে লাইন জাস্ট পড়ি। হাসি ফেজম ভোট করেছে রাতে, নির্বাচন কমিশন আতাত করেছিল তাতে, আমলারা হাত মিলিয়েছিল এর সাথে। প্রতিদিনের বই মেলা। মেলায় হঠাৎ দেখা হয়ে গেল কবি রহমান জীবনের সাথে। তিনি তার শিশুতোষ গ্রন্থ নিয়ে কথা বললেন বাংলা ভিশনের সঙ্গে। এবছর অমর একুশে গ্রন্থমেলায় আমার দ্বিতীয় ছড়ার বই, এটি শিশুতোষ ছড়ার বই, একেবারেই ছোটো বাচ্চাদের উপযোগী ছড়ার বই। এটি ফুলের বন্ধু ফুলপরি, এটি আমার দ্বিতীয় ছড়ার বই। এর আগে 2019 সালে আমার আরও একটি প্রথম যে ছড়ার বইটি বেরিয়েছিল সেটি হচ্ছে পাখির গানে ফুলের গানে শিরোনামে। এবছর এই বইটি প্রকাশ করেছে ঋদ্ধি প্রকাশন। এখানে 4 কালারে ছড়াগুলো ছাপা হয়েছে। 15টি ছড়া রয়েছে এখানে, ফুল, পাখি, প্রকৃতি, বাবা মা, বিশেষ করে শিশুরা যেসব বিষয় পছন্দ করে সেই সব বিষয়কে আমি একেবারে শিশুদের মতো করে আমার ছড়ায় তুলে ধরার চেষ্টা করেছি। মেলার শেষের দিনগুলোর সবচেয়ে সুন্দর দিক হলো এর আবেগঘন পরিবেশ। কাল আবার আসবো নতুন গল্পের খোঁজে বাংলা লিংক নিবেদিত প্রতিদিনের বই মেলা অনুষ্ঠানে। বই হোক আমাদের নিত্যসঙ্গী।